আচ্ছা, প্রথম টেস্টটা আমরা করে ফেলছি, এবার দ্বিতীয় টেস্টটা করব। দ্বিতীয় টেস্টটা করার আগে আমি আপনাদেরকে এই যে এটা নিয়ে কিছু আলোচনা করব। আইপিএফএস ডেস্কটপ অ্যাপ। আমরা আসলে যে কোনো অ্যাসেট, ডিজিটাল অ্যাসেট যেমন ধরুন কোনো মিউজিক, কোনো ভিডিও যদি আমরা ডাইরেক্ট অন চেনে আপলোড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি গ্যাস ফি দিতে হবে। আর ব্লক চেনটা, ইথিরিয়ামের ব্লক চেনটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তারা অনেক বেশি গ্যাস ফি রাখতেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রফেশনালরা কি করে, এই যে আইপিএফএস ইন্টারপ্ল্যানেটরি ফাইল সিস্টেম, এখানে তারা ইমেজ অথবা ভিডিও যে কোনো ডিজিটাল অ্যাসেট তারা এখানে আপলোড দেয়। আপলোড দেওয়ার পরে তারা একটা সিআইডি পায়, টোকেন আইডি। ওই টোকেন আইডিটা তারা হচ্ছে মিন্ট করে। মিন্ট করার পরে সেটা ইউজ করে। তো আমরা সেটাই করব। প্রথমে আপনাকে করতে হবে যে আইপিএফএস ডেস্কটপ অ্যাপ, এটা ইনস্টল করতে হবে। উইন্ডোজের ক্ষেত্রে এটা অনেক ইজি, আর আপনি যদি লিনাক্স বা ম্যাক ইউজার হয়ে থাকেন সেটা অনেক কঠিন না। এই যে এইখানে যাবেন ডাউনলোড পেজ, এখানে গেলে আপনি সব ধরনের ফাইল পেয়ে যাবেন। এই যে এখানে উইন্ডোজের বিভিন্ন ভার্সনের আপনার ডাউনলোড অপশন আছে। আমি অলরেডি এটা ডাউনলোড করে ফেলছি। তো আরেকটা জিনিস আপনার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আইপিএফএস ক্যাম্পিনিয়ন এক্সটেনশন ইন ক্রোম। এটা আমার অলরেডি ক্রোম এক্সটেনশন হিসেবে ইনস্টল করা আছে। এই যে দেখুন আইপিএফএস ক্যাম্পিনিয়ন, তো এটা আমার দরকার নেই। এবারে আইপিএফএস ডেস্কটপ এটা ওপেন করি। এটা ওপেন করার পরে যে এরকম আপনি ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পরে যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এই যে ফাইলসের ভিতরে যাবেন, ফাইলসে যাওয়ার পরে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট ফাইল। এখান থেকে যে কোনো ধরনের ফাইল আপনি ইম্পোর্ট করতে পারেন। আমি আপাতত ইমেজ ইম্পোর্ট করতেছি। এই যে আমার ইমেজ আছে। আচ্ছা, এটা করব না, আমি কোনটা করব, এই যে এটা করি, এটাই করি। আচ্ছা ঠিক আছে, এটা করলাম। তারপরে এই যে দেখুন এটা আপলোড হয়েছে। আপলোড হওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কপি সিআইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে এটা ভিউ করতে হলে আপনাকে এইভাবে করতে হবে, আইপিএফএস :/, তারপরে আপনার ওই যে সিআইডিটা যেটা কপি করছেন, এটা যদি আপনি দেন তাহলে আপনার ওই ইমেজটা চলে আসবে। প্রথমবার হয়তো একটু লোডিং হবে, দ্বিতীয়বার আশা করি লোডিং হবে না। এটা না, এখানে হবে হচ্ছে আইপিএফএস: :/, এই যে চলে আসছে। দ্বিতীয়বার অনেক ইজিলি চলে আসছে। আবার ট্রাই করি। এটা আইপিএফএস: :/, এই যেটা, এই লিঙ্কটা আপনি যদি ইমেজ ট্যাগে ইউজ করেন, যখন আপনি ফ্রন্ট এন্ডে কাজ করবেন, ভিউ.js, রিঅ্যাক্ট.js, আর যদি এইচটিএমএল হয়, তখন এই যে এই ইমেজ ট্যাগ যেটা আছে, ইমেজ ট্যাগ, তো এই ইমেজ ট্যাগের ক্ষেত্রে এই সোর্স ইউআরএলটা কাজ করবে না। সেই জন্য আপনাকে অবশ্যই এইচটিটিপিএস প্রোটোকল ইউজ করতে হবে। আমরা আপাতত ইউজ করতেছি কি আইপিএফএস প্রোটোকল, সো এটা কাজ করবে না। সেই জন্য আমরা এই এইচটিটিপিএস নিব, এইচটিটিপিএস IPFS.io, এটা হচ্ছে IPFS.io এর গেটওয়ের তারপরে হবে IPFS/, তারপরে আপনার এই সিআইডিটা যেটা আপনি কপি করছেন, এটা দিলেও সেম ইমেজটা চলে আসবে। এই যে দেখুন সেম ইমেজটা চলে আসছে। ঠিক আছে, আমি আপনাদের সুবিধার্থে এটা একটু বড় করে লিখে দেখাই করিডরে। এই যে এখানে একটু বড় করে লিখে দেখাই, ভাগ করে। এই যে প্রথমে https: এইটার সাথে এটা IPFS.io এতটুকু দিবেন, তারপরে এটা হবে সিআইডি। ঠিক আছে, তো এইভাবে করলেই আপনার ইউআরএলটা ইমেজ ট্যাগের সাথে সাপোর্ট করবে। কিন্তু আমরা এটাও মিন্ট করব না, আমরা মিন্ট করব হচ্ছে মেটাডেটা। তো মেটাডেটা কীরকম হয় চলুন আমরা একটু এক্সাম্পল দেখে আসি। এনএফটি মেটাডেটা ফরম্যাট। এনএফটি মেটাডেটা ফরম্যাটের ক্ষেত্রে এই যে ওপেনসি তারা অনেক সুন্দর একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। আমরা সেই ফরম্যাটটা ফলো করব। এই যে এখান থেকে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এই যে জেসন ফরম্যাটটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এখানে যাবেন। এখানে যাওয়ার পর আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটার নাম দিব হচ্ছে
এনএফটি ইমেজেস। তো এই ফোল্ডারটা আপনি গিটহাবে গেলে এই ফোল্ডারটা পেয়ে যাবেন, আপনি ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এনএফটি ইমেজেস, এটার ভিতরে আমি একটা জেসন ফাইল তৈরি করব এক্সাম্পল 1 দিয়ে, ঠিক আছে, এক্সাম্পল 1 জেসন। আর যেটা কপি করছি এখানে পেস্ট করে দিই। এই যে এই ইমেজ ইউআরএলটা, এটা আমরা এখান থেকে নিব। আরেকবার কপি করি, আরেকবার কপি করার পরে এই যে সিআইডিটা আরেকবার কপি করি, কপি করার পরে এখানে আসবেন, এখানে আসার পরে IPFS কলন, এটা কপি করবেন, এই যে তারপরে এখানে যাবেন, যাওয়ার পরে ইমেজ ইউআরএলটা চেঞ্জ করে দিবেন, এই যে IPFS CID, ঠিক আছে। এখান থেকে ডিসক্রিপশন আছে, এক্সটার্নাল ইউআরএল আছে, ইমেজ আছে, এটা প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। আমরা এই জেসন ফাইল 5-6টা আমরা এই জেসন মেটাডেটা ফাইল 5-6টা ক্রিয়েট করব। প্রত্যেকটা ইমেজ আপলোড করার পরে এরকম একটা জেসন ফাইল ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে ওই ইউআরএলটা এইখানে পয়েন্ট করে দিব, ঠিক আছে। তারপরে আমি আসলে এটা ফাস্ট ফরওয়ার্ড করব, আপনি আপনার টাইম মতো একটু বেশি টাইম নিয়ে এটা একটু ধৈর্য ধরে করবেন। আর প্রত্যেকটা মেটাডেটার ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউট থাকবে, সেই অ্যাট্রিবিউটটা এই যে এরকমভাবে আমরা অবজেক্টের মধ্যে করব। প্রথমটা হচ্ছে ফোন, এই ফোন নাম্বারটা আমরা দিতে পারি যে কোনো কিছু, আমি আপাতত দিতেছি 1 2 3 4। তারপরে দিব হচ্ছে লোকেশন, লোকেশন এটা হবে অবজেক্ট, সো এরকমভাবে দিই লোকেশন। তারপরে এখান থেকে লোকেশন দিব ঢাকা। তারপর একটা হবে হচ্ছে স্টার্স, STARS, স্টার্স দেওয়ার পরে এখানে একটা স্টার্স, কয়টা স্টার্স হবে আমরা দিব 4টে স্টার্স আউট অফ 5। Ctrl+Shift+I দিলে একটা ফরম্যাট হয়ে যাবে, সেভ করবেন। সেভ করার পরে এই যে এক্সাম্পল অন জেসন মেটাডেটা, এটা আমরা আবারও এই IPFS ডেস্কটপে আপলোড করে দিব। এই যে ইম্পোর্ট ফাইল, এখান থেকে যাব হচ্ছে ভিডিওস, এই যে এই ফাইলটা জেসন ফাইলটা আমরা ক্রিয়েট করছি, এটা ওপেন করব। এই যে এই জেসন ফাইলটা আপলোড করলাম, কপি সিআইডি, এই কপি সিআইডি আমরা এখানে পেস্ট করে দেব। এইটা দ্বারাই আমাদের বাকিগুলো টেস্ট কমপ্লিট করব, ঠিক আছে। এখানে দিব হচ্ছে মেটাডেটা আন্ডারস্কোর URLs, এটা হবে হচ্ছে একটা অ্যারে। প্রথম মেটাডেটা ইউআরএল, এখান থেকে হবে হচ্ছে IPFS :/, এটা হচ্ছে আমাদের প্রথম মেটাডেটা ইউআরএল। সেইভাবে আমি আরও 4-5টা করব। আপনি একটু টাইম নেন, পজ করেন, পজ করার পরে আপনি আপনার মতো করে প্রত্যেকটা আপলোড করবেন। একটা ইমেজ আপলোড করবেন IPFS ডেস্কটপে, তারপরে একটা জেসন ফাইল তৈরি করবেন, তারপরে ওই জেসন ফাইলটা আপলোড করবেন। আপলোড করার পর এই জেসন ফাইলটা হচ্ছে মেটাডেটা, জেসন ফাইলের ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। আমি আরেকবার এটা ব্রাউজারে দেখাই। এই জেসন ফাইলের ইউআরএলটা এখানে আসছে, আসার পরে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। তারপরে এই যে ইমেজ ইউআরএলটা এখান থেকে পেস্ট করে দিলেন, ইমেজ চলে আসছে, এই জেসন মেটাডেটা ফাইলও চলে আসছে, ঠিক আছে। তো আমরা এই মেটাডেটাটাই হচ্ছে মিন্ট করব, ঠিক আছে। দেখুন আমি সবগুলো ইমেজ আর এগুলো আপলোড দিয়ে দিছি, জেসন জেপিজি এবং জেসন ফাইলগুলো আপলোড দিয়ে দিছি। আপনিও এই যে এনএফটি ইমেজেস, এটা হচ্ছে আপনার সোর্স কোড গিটহাব থেকে পাবেন। এই জিনিসগুলো সবগুলো আপলোড দিয়ে দিলে সম্ভবত এই সেম ইউআরএল হবে। তো এই সেম ইউআরএল হলে আপনাকে কষ্ট করে বারবার আপলোড দিতে হবে না। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, না হলে আপনি বারবার ইমেজ আপলোড করে এইখানে জেসন ফাইলে ইমেজটা পয়েন্ট করে তারপরে জেসন ফাইল আপলোড দিয়ে সেটার ইউআরএলটা এখানে দিবেন, মেটাডেটা ইউআরএলস, ঠিক আছে। তারপরে এই যে এই টেস্টটা আমরা অলরেডি করছি, তারপরের টেস্টটা আমরা করি। পরের টেস্টটা হবে হচ্ছে মিন্ট, এই যে এটা যে সাকসেসফুলি মিন্ট হয়েছে সেটা আমরা টেস্ট করব, ঠিক আছে। dev
টেস্ট মিন্ট সাকসেসফুলি মিন্ট হইতেছে কিনা সেটা আমরা টেস্ট করব। সেজন্য আমরা প্রথমে সিম্পল এনএফটি এই প্যারামিটারটা নিব, দ্বিতীয়ত ওনার, তৃতীয় প্যারামিটার হবে রিসিপেন্ট। এটার ভিতরে আমরা প্রথমে একটা কমেন্ট করে নিব। আমি এই কমেন্টটা করে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে এখান থেকে আমি একটা রিসিপেন্ট নিব, সেখান থেকে মিন্ট করব। দাঁড়ান আপনাদেরকে দেখাই। রিসিপ্ট, এখানে আমরা সিম্পল এনএফটিতে একটা এনএফটি মিন্ট করে ফেলবো। মিন্ট, এটার ক্ষেত্রে কি কি দিতে হবে? একটা অ্যাড্রেস দিতে হবে, সেই অ্যাড্রেসটা আমরা এই রিসিপেন্টের অ্যাড্রেস দিব। আর একটা দিতে হবে কি, অ্যাড্রেস টু, যেটা ভ্যারিয়েবল আছে। আমরা চলুন দেখে আসি। এই যে মিন্টের ক্ষেত্রে কি কি দিতে হবে? টু, এই যে অ্যাড্রেস টু এটা আমরা দিছি। আর এই যে মেটাডেটা ইউআরএল, মেটাডেটা ইউআরএলটা আমরা এখান থেকে দিব। এই যে এইখান থেকে এটা একটা অ্যারে, এখান থেকে ফার্স্ট যে প্যারামিটারটা থাকবে, ফার্স্ট যে ইন্ডেক্সটা থাকবে সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে থার্ড প্যারামিটার হবে হচ্ছে সেন্ডার। সেন্ডার ইজ ইকুয়াল, এই ওনারটাই এটা মিন্ট করবে, ঠিক আছে? তারপরে কি করব? এক্সট্রাক্ট টোকেন আইডি করব। টোকেন আইডিটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। টোকেন আইডি, এখান থেকে কীভাবে টোকেন আইডিটা এক্সট্রাক্ট করব? সেই জন্য আমাদেরকে ইভেন্ট একটা ভ্যারিয়েবল নিতে হবে। এটা হবে হচ্ছে একটা লিস্ট। এই লিস্টের ভিতরে আমরা রিসিপ্ট দিব। রিসিপ্ট ডট ইভেন্টস, এই রিসিপ্টের ভিতরে অনেকগুলো ইভেন্ট থাকবে। সেই ইভেন্টের মধ্যে থেকে আমরা ফিল্টার করব। কি দ্বারা ফিল্টার করব? সেটা ফিল্টার করব হচ্ছে সিম্পল এনএফটি ডট, এই নামে একটা ইয়ে থাকবে, এই নামে একটা ইভেন্ট থাকবে। সেই ইভেন্টটাই আমরা জাস্ট এক্সট্রাক্ট করতেছি। এটা অ্যারে আকারে আসবে, সেই জন্য আমরা অ্যারের প্রথম ইন্ডেক্সে যে ইয়েটা থাকবে, ভ্যালুটা থাকবে, আমরা সেটা নিব, ফার্স্ট ইভেন্ট। তারপরে এখান থেকে আমরা টোকেন আইডি এক্সট্রাক্ট করতে পারবো ইজিলি। টোকেন আন্ডারস্কোর আইডি ইভেন্ট টোকেন আইডি, ঠিক আছে? তো এখানে আমরা এটা সেট আপ করা হয়ে গেল, সব কিছু করা হয়ে গেল। এবার আমরা কিছু টেস্ট করব। অ্যাসার্ট টোকেন আইডি মাস্ট বি অন, টোকেন আইডি ইজ ইকুয়াল অন। এবারে টেস্ট করব আমরা হচ্ছে অ্যাসার্ট সিম্পল এনএফটি ডট ওনার অফ, এটার ওনারটা ঠিক থাকতে হবে। টোকেন আইডি ওনারটা অবশ্যই ঠিক থাকতে হবে। ওনার অফ মেটাডেটা ইউআরএলস 0। মেক শিওর করতে হবে এই যে এটা যে আপলোড দিছে সে হবে হচ্ছে ওনার অফ, মানে এটা যে আর কি মিন্ট করছে সেটার ওনার। আর এই যে এই মিন্ট করলাম টেস্ট মিন্ট, এইটার এই দুইটার মিন্ট, এই দুইটার ওনার সেম হইতে হবে। সো সেম, সেই জিনিসটাই আমরা টেস্ট করলাম, ঠিক আছে? তারপরে আরেকটা অ্যাসার্ট দিব, আরেকটা জিনিস টেস্ট করব। আচ্ছা, এই দুইটা আগে দেখি হয় নাকি। এপি টেস্ট, এই দেখুন টেস্টটা ফেল করছে। এই যে এইখান থেকে এটার সাথে এটা টেস্টটা ফেল করছে। তো মূলত এই যে এই টেস্টটা ফেল করছে, আমরা এটা কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পরে দেখি এবার বাকিটা ঠিক আছে নাকি। আচ্ছা, বাকিটা ঠিক আছে। এই যে দুইটা টেস্ট আছে, দুইটা টেস্টই পাস হয়ে গেছে। এই যে দুইটা গ্রিন ডট এখানে আপনি দেখতে পারবেন।